নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে অনেক দিন পর একটা রেসিপি, যেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। তো চলো কিভাবে বানানো হয়েছে তোমরা একবার দেখে নাও, দেখে নিয়ে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর এই দিয়ে এক থালা ভাত অবশ্যই চেটেপুটে খাবে, আর কোনো রান্না করতে লাগবে না। তো চলো, আর রেসিপিটাও খুব সহজ, বেশি নাড়া মানে কড়া ধরে নাড়ানো বা আগুনের কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা কোনো ঝামেলা নেই, শুধু মাখিয়ে ম্যারিনেট করে বসিয়ে দাও। তো চলো রেসিপিটা দেখে নাও। প্রথমেই কচুরলতিটা কেটে নিয়েছিল ভালো করে, যেরকম সাইজ করেছিল এরকম টুকরো মানে এরকম সাইজ করেছিল, খুব ছোট ছোট নয়। আর গাটা ছাড়ানোর ভিডিও আমি আমার ফেসবুকে দিয়েছি। তো তারপরে করেছিল নুন মাখিয়ে কিছুক্ষণ রেখেছিল, মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো নুন মাখিয়ে কচুরলতিটা রেখেছিল। তারপরে এই যে জিরি করে কেটে রাখা পেঁয়াজ আর গোটা গোটা রসুন, থেতো করা রসুনটা দিয়েছিলাম। 3 কোয়া রসুন, মানে বড় বড় যে একটা কোয়া হয়, ওই কোয়ার সাথে যেগুলো থাকে, 3 কোয়া রসুন আর 2টো বড় সাইজের পেঁয়াজ। আর দিয়েছিল 5টা কি 6টা চেরা কাঁচা লঙ্কা। আর লেগেছিল লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ আর সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশিই লাগবে। তো এইগুলো দিয়ে ভালো করে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে আগে মাখিয়ে নিচ্ছিলো, যেহেতু এটাতে নুন দিয়ে কিছুক্ষণ 10-15 মিনিট মতো মাখিয়ে রেখেছিলো, তাই নুনটা পরের বারে যখন দেবে তখন ওটা আন্দাজ মতো দেবে, অতিরিক্ত দিয়ে দেবে না, তাহলে কিন্তু নুনে পোড়া হয়ে যাবে। তো হলুদ গুঁড়ো দিয়েছিলাম 1.5 চামচ মতো বড় চামচে, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম শুধু কালারের জন্য। আমরা এক্সট্রা ঝাল অ্যাড করিনি, ওই 5টা-6টা লঙ্কাতেই যা ঝাল হয়েছিল, কারণ আমরা কম ঝাল খাই। তো হলুদটা 1.5 চামচ মতো, লঙ্কা গুঁড়োটা 1 চামচ মতো, কাশ্মীরি রেড চিলি পাউডার। তো ভালো করে চিংড়ি মাছের সাথে কচুরলতি, পেঁয়াজ, রসুন, লঙ্কা সব ভালো করে চটকে মামনি ভালো করে, মানে খুব বেশি চটকানা, হালকা হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে কলা পাতার মধ্যে, যেটা আমরা এই যে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, যেটা আমরা ভুল করেছিলাম, তোমরা এই ভুলটা করবে না। তোমরা ডিরেক্ট একদম কড়াইতে চলে যাবে। এতে তেলটা কম দেখাচ্ছে ঠিক কথা, কিন্তু পরে আবার তেল অ্যাড করা হয়েছিল, সেই ক্লিপ ভিডিওটা নেওয়া হয়নি। তো যাই হোক, এতে আরেকটু তেল লেগেছিল, সেই ভিডিওটা তোমাদের দিতে পারিনি। তোমরা একটু বেশি তেল দেবে। আর হ্যাঁ, যেটা আমরা ভুল করেছিলাম কলা পাতায় করে, তোমরা কিন্তু কেউ এরকম কলা পাতায় ট্রাই করতে যাবে না। কিন্তু কলা পাতার টেস্টটা দারুণ হয়েছিল, কিন্তু টেস্ট দারুণ হলে কী হবে, ঝামেলা প্রচুর। তাই তোমরা সব কিছু ভালো করে মাখিয়ে নেবে যদি পারো। আমরা বাটিতে মাখিয়েছিলাম যেহেতু কলা পাতায় দেবো বলে। তোমরা যদি পারো যে কড়াতে রান্না করবে, তাহলে একটা বাসন কম পড়বে। তো তোমরা যদি পারো একদম ডিরেক্ট কড়াইতে ভালো করে এটাকে মাখিয়ে ভালো করে গা ঠা পরিষ্কার করে, যেরকম মাংস ম্যারিনেট করে বসানো হয়, তো ওই রকম কড়াতে ডিরেক্ট দিয়ে, আর একদম গুমে আছে, একদম স্লো আঁচে আধ ঘন্টার মতো রাখবে, আপনি আপ হয়ে যাবে। বেশি নাড়াচাড়া করতে লাগবে না, আর এটা যত লেগে যাবে তত বেশি টেস্ট হবে। তো আমরা একটাই ভুল করে ফেলেছিলাম, যেটা হচ্ছে কলা পাতায় করে। তো পরে আবার এটা কড়াতে নাড়ানো হয়েছিল নাবিয়ে, যেহেতু রসটা মানে একটু ছিল, এটা পুরো না রস টানালে জিনিসটা খেতে ভালো লাগবে না। তো চলো বন্ধুরা, আবার আসবো পরে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভিডিওটা দেখে অবশ্যই একবার ট্রাই করো, আমাকে জানিও কেমন করেছো। টাটা।